কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে এসআইআর এর নামে হয়রানি করছে সাধারণ মানুষকে। বুধবার বিকেলে এমনটাই অভিযোগ তুলে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে মালদায় পথে নামল তৃণমূল। ধিক্কার মিছিল করল মালদা শহরের বুকে। মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে বিশাল মিছিল পরিক্রমা করল মালদা শহরের বিভিন্ন পথ। মিছিলে নেতৃত্ব দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী তাজমুল হোসেন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা তৃণমূলের চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার, জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু, তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, গৌতম দাস সহ অন্যান্যরা। এদিন তাদের নেতৃত্বে কয়েক হাজার মানুষ মালদা শহরের রাজপথে প্রতিবাদের ঝড় তোলেন। বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে সুর চড়ান। এই দিনের এই মিছিলে সামিল জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি অভিযোগ করে বলেন, কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন মিলে এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করছে। সাধারণ মানুষের ভোটাধিকার হরণের চেষ্টা করছে। বৈধ ভোটারদের বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে আজ তারা পথে নেমেছেন। একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তারা কাউকেই ছেড়ে কথা বলবেন না। মিছিল কি বলবেন এই বিষয় নিয়ে? কেন্দ্রের বিজেপি সরকার এবং তার প্রধানমন্ত্রী মোদীর স্বৈরাচারী মানসিকতা, নির্বাচন কমিশনকে ব্যবহার করে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লোভে যেভাবে এসআইআর নামে মানুষকে হেনস্থা করছেন, হয়রানি করছেন, জোর করে বাঙালিদেরকে রোহিঙ্গা বানিয়ে দেবার চেষ্টা করছেন, বাংলাদেশি বানিয়ে দেবার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মালদার তারা আজকে ধিক্কার মিছিলের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্কার মিছিল, প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল। স্বতঃস্ফূর্তভাবে দুদিনের মিছিলের ডাকে প্রায় হাজার হাজার মানুষ আপনারা দেখেছেন রাস্তায় নেমেছে। এ থেকে প্রমাণিত হচ্ছে যে আগামী দিনে গোটা রাজ্যের কথা আমরা না বলতে পারলেও এই বিজেপির এই কুচক্রান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সাথে সাথে মালদার মানুষ, মালদার বুক থেকে চিরতরে এখান থেকে বিজেপিকে এবং বিজেপির যে দু তিনটা দালাল তৈরি হয়েছে এখানে, আজকে কংগ্রেস, সিপিএম আর তার সাথে মুসলিম সাম্প্রদায়িক দল, আজকে মিমের নামে, আজকে আইএসএফ এর নামে তারা যে মানুষকে, মুসলিম মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করছে। মানুষের আপনারা জানেন সারা রাজ্য জুড়ে এসআইআর প্রসেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ডে ওয়ান থেকে লড়াই করছে। একদিকে যেমন মাঠে ময়দানে নেমে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়াই করছে, ঠিক তেমনি তৃণমূল কংগ্রেস আইনের দিক থেকেও আইনগতভাবেও লড়াই করেছে। যার সুবাদে যখন তৃণমূল কংগ্রেসের এসআইআরের বিরুদ্ধে যে পয়েন্টগুলো ছিল, সেই পয়েন্টগুলো বিভিন্ন দফায় দফায় বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং আমাদের যুবরাজ দাদা অভিষেক ব্যানার্জি বারবার ইলেকশন কমিশনকে জানিয়েও যখন কোনো কর্ণপাত করছিলেন না এবং মানুষ প্রচুরভাবে হ্যারাস হচ্ছিল, ইচ্ছাকৃতভাবে ভোট বাদ দেওয়ার চেষ্টা করছিল, ইলেকশন কমিশন বিজেপির অঙ্গীলে হিললেন, তখন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং আমাদের তৃণমূল কংগ্রেস দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তৃণমূল কংগ্রেসের যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্ট নিয়ে সুপ্রিম কোর্ট পজিটিভ রায় দেয় এবং তৃণমূলের পক্ষে রায় দেয়। কারণ তৃণমূলের যে পয়েন্টগুলো ছিল সেটা সাধারণ মানুষের জন্য ছিল, লিগ্যাল পয়েন্ট ছিল। সেই দিনই আমাদের জয় হয়ে গেছে, যেদিন সুপ্রিম কোর্ট তৃণমূলের পক্ষে যে রায়গুলো সাধারণ মানুষের জন্য করে দিয়েছিল। তারপরেও আজ টিল নাও আমরা এসআইআর প্রসেসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি, কারণ কোথাও না কোথাও আমাদের সন্দেহ আছে যে যেন তারা তেন প্রকারে কোনো প্রকারে যেন প্রকৃত ভোটারের নাম বাদ না যায়, তার জন্য আমাদের লড়াই চলে যাচ্ছে। এবং যদি কোনো প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবো না। আমরা সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু ইলেকশন কমিশনের প্রতি আমাদের আস্থা নাই, সেটাই আজকে বহিঃপ্রকাশ ঘটেছে। এবং